বন্ধুরা, আজকে আমরা ম্যাথমেটিক্সের একটা নতুন চ্যাপ্টার নিয়ে এলাম। একটা নতুন চ্যাপ্টার আলোচনা হবে, যেটা হচ্ছে ইন্ডিসেস অ্যান্ড সার্স। এটাও বেসিক জিনিস একটা, তাই এখান থেকে প্রশ্ন আসে ম্যাক্সিমাম পরীক্ষাতে। প্রশ্নগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রথম যে কোশ্চেনগুলো দিচ্ছি এগুলো আগের সময়ে আসতো পরীক্ষাতে, এখন সময়ে এইরকম আসে না, তাও কোনো সময় দিয়ে দেয়। পরে আস্তে আস্তে মোর অ্যান্ড মোর কমপ্লিকেটেড কোশ্চেনের দিকে যখন আমরা যাব তখন বুঝতে পারবো কি ধরনের প্রশ্ন আসে। এখন তো দেখা যাক এটা কিভাবে সলভ করবো আমরা। এগুলো জানি আমরা অনেকে, তাও আমি বলে দিচ্ছি যে এইটা হাজার আছে, মানে এটাকে আমরা 10⁻³ বলতে পারি। 10 × 10 × 10 মানে একের পিঠে 3টে শূন্য, মানে 10 কিউব। আবার পাওয়ারে একটা 9 আছে, তার মানে এর হোল টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই আছে, মানে ভাজিতক আছে, তাহলে বাই দিয়ে নিচে নামিয়ে দিলাম 10⁻24। এবার দেখো 9 × 27, এই ব্র্যাকেটটা যখন তুলবো তখন 9 × 27 হয়ে যাবে, তাহলে 10⁻27 ডিভাইডেড বাই 10⁻24। তাহলে দেখো আমরা a⁴m বাই a⁴n যদি থাকে, তখন এই nটা যদি উপরে চলে যায়, এটাকে একসাথে আমরা লিখব m - n। এটা একটা। আর একটা যদি এটা যদি বাই থাকে, মানে ভাজিতক থাকে, আর যদি এরকম থাকে ইনটু, তখন a⁴m + n পাওয়ারে যোগ হয়ে যাবে। যদি এই দুটো সেম থাকে, পাওয়ারে যোগ হবে গুণের সময়, আর ভাগের সময় পাওয়ারে বিয়োগ হবে। তার মানে এইটা মাইনাস এইটা হয়ে যাবে, তাহলে 10⁻27 - 24 মানে 3, তাহলে 10³ আর 10³ মানে একের পিঠে 3টে শূন্য, মানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে ওই ফর্মুলা। এবার √2n ইজ ইকুয়াল টু, যদি 64 থাকে, তার মানে n এর জায়গায় কত আছে এটা আমাদের বলতে হবে। তাহলে দেখো এইটাকে এট ফার্স্ট আমরা যেটা করব, 2n এইটার রুট আছে, এই রুট তুলতে গেলে এইদিকে একটা আমরা হোল স্কয়ার করব। বাকি এখানে আছে 2 ওই জন্য একেও 2 করব। দেখো 2 পাওয়ারে কত দিলে 64 হয়? 2 2 × 4 2 × 8 2 × 16 2 × 32 2 × 64, তার মানে 6টা 2 কে যদি গুণ করি, মানে 2⁶ যদি করি, তখন কি হচ্ছে আমাদের 64। তাহলে দেখো এই ব্র্যাকেট তুললে পাওয়ারে গুণ হয়ে যাবে, মানে 2⁻6 × 12। এইবার দেখো এইটার সঙ্গে এইটাকে তোমরা কম্পেয়ার করো, 2n = 212, তার মানে n এর মান কত? 12। a ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কোন ফর্মুলাটা কাজে লাগছে না, বলা হচ্ছে যদি a⁴m ইজ ইকুয়াল টু a⁴n হয়, এই দুটো যদি সেম হয়, তখন এই দুটোও সেম হয়। তার মানে আমরা বলতে পারি যে m = n, এটা আমরা বলতে পারি। এই থিওরিটাকে কাজে লাগিয়ে এটা করা হবে। এবার নেক্সট সেটা হচ্ছে এটা 16 হবে, এটা ভুল লেখা হয়েছে, এটা 16 হবে। তো দেখো এইটা যেহেতু 16 আছে, তাহলে এটাকে 16 করে নাও, তাহলে 16 স্কয়ার করলে 256 হয়, আর বাইরে একটা 0.16 আছে, এরপর 16 হোল টু দি পাওয়ার 0.18। তার মানে তোমরা দেখো এটাকে আমরা এরকম লিখতে পারি যে এটা তুলে দিলে এটা এর সঙ্গে গুণ হবে, 0.16 এর সঙ্গে যখন 2 গুণ হয় তখন হয়ে যায় 16 টু দি পাওয়ার 0.32 0.32। দেখো 16 দুগুণে 32, আর দুটোর পর দশমিক আছে, দুটোর পর দশমিক পড়ে গেল, ইনটু 16 হোল টু দি পাওয়ার 0.18। এইবার তোমরা দেখো এই যে জিনিসটা
একই জিনিস যখন গুণ হবে এই যে এইটা এ এ, তাহলে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হবে। তাহলে দেখো এইটা এটা মিলে গেছে, তাহলে এই দুটো পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে। তার মানে 16 হোল টু দি পাওয়ার এই দুটো যোগ করলে 0.50। তার মানে দেখো 16 টু দি পাওয়ার হাফ। তো একটা জিনিস তোমাদের বলি, এই 16 টু দি পাওয়ার হাফ এই কথার মানে হচ্ছে রুট ওভার অফ 16, আর 16 রুট করলে কত হয় 4 হয়। তার মানে 4 ইজ দ্য রাইট অ্যান্সার। এইখানে তোমাদের একটা কথা আমি বলতে চাইছিলাম, যারা জানো না একটু দেখে নেবে। যদি শুধু রুট ওভার অফ a থাকে তার মানে হচ্ছে a টু দি পাওয়ার হাফ, a টু দি পাওয়ার হাফ। আর যদি এরকম থাকে যে মনে করো এরকম থাকলো যে কিউব রুট অফ a, তখন a টু দি পাওয়ার 1/3। যদি থাকে ফিফথ রুট অফ a, তখন হবে a টু দি পাওয়ার 1/5। আবার যদি এরকম থাকে যে ধরো আছে ফিফথ রুট অফ a স্কয়ার, এরকম আছে, তখন কি হবে না a স্কয়ার ইনটু এটা চলে গেলে পাওয়ারে 1/5। তার মানে এই দুটো গুণ করলে কি হবে তখন না এই দুটো গুণ করলে হবে 2/5। ঠিক আছে, তাহলে এগুলো কাজে লাগবে আমাদের। এইটা যখন পাওয়ারে যাচ্ছিল 1/5 হচ্ছিল, তাহলে এটাও যখন পাওয়ারে যাবে গুণিতক 1/5 হবে। 2 ইনটু 1/5 মানে 2/5। a টু দি পাওয়ার তখন কি হয়ে যাবে না 2/5 হয়ে যাবে। এবার দেখো এইটা আমাদের সিম্পলিফাই করতে হবে। এখানে 2 আছে 3 আছে, এখানে একে তাহলে 3 এর আকারে আনতে হবে। তো দেখো প্রথম কি করব আমরা, প্রথম এটা 2 কিউব আছে ইনটু 3 টু দি পাওয়ার -3 ইনটু এই যে 27 আছে, 27 মানে 3 এর কিউব। দেখো 3 3 এর 9, 3 এর 27, তাহলে 27 মানে 3 এর কিউব। আর এই যে 1/8 আছে এটা হচ্ছে 2 এর কিউব। 2 এর কিউব মানে 8। দেখো 3টে 2 গুণ করো, 2 দুগুণে 4 দুগুণে 8, 3টে 2 গুণ করলে তবে 8 হয়, ওই জন্য 2 কিউব মানে হচ্ছে 8। এইবার একটা জিনিস দেখো, এই 2 কিউবটা যদি নিচে থাকে তখন 2 কিউব, এটা যখন উপরে চলে যাবে তখন 2 টু দি পাওয়ার -3 হয়ে যাবে। এখানে কি বললাম কথাটা, যে যদি যদি a টু দি পাওয়ার n 1 এরকম থাকে, তখন a যখন উপরে যাবে তখন a টু দি পাওয়ার -n হয়ে যাবে। আবার যদি উল্টোটা বলি, ধরো a টু দি পাওয়ার m কোথাও আছে, তখন একে যদি আমরা নিচে নামাতে চাই তখন a টু দি পাওয়ার -n হয়ে যাবে। এটা যদি উপরে যায় মাইনাস হয়ে যাবে, আবার উপরে ধরো প্লাস আছে, সে যদি নিচে যায় তখন পাওয়ার এটা মাইনাস হয়ে যাবে। তো এ যখন উপরে যাবে তখন এটা কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার -3, তখন এটা কি হয়ে যাবে না 2 টু দি পাওয়ার -3। তো এবার দেখো এদেরকে আমরা গুণ করব। যখন গুণ করব, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, যদি একই টার্ম থাকে তবে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে আমরাও তাই করব, যদি একই সংখ্যা থাকে তখন পাওয়ারে পাওয়ারে আমরা যোগ করতে পারি। দেখো এটা 2 টু দি পাওয়ার 3, এটা 2 টু দি পাওয়ার -3, তার মানে এইরকম করব 2 টু দি পাওয়ার 3 -3, এই 3 -3 2 2 মিলে গেছে। ঠিক তেমনি এখানেও 3 টু দি পাওয়ার -3, 3 টু দি পাওয়ার -3, তাহলে আমরা কি করব ইনটু 3 টু দি পাওয়ার 3 -3। তাহলে এটা কি হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 0, আর এটা কি হয়ে যাবে ইনটু 3 টু দি পাওয়ার 0। আচ্ছা 2 টু দি পাওয়ার 0, কোন সংখ্যার পাশে মাথায় যদি 0 থাকে, যে কোনো সংখ্যা তার মাথায় যদি 0 থাকে তার মান কি হয় 1। a টু দি পাওয়ার 0 এর মান 1, যে কোনো সংখ্যা। তাহলে 2 টু দি পাওয়ার 0 এর মান 1, 3 টু দি পাওয়ার 0 এর মান 1, তার মানে এর आंसर হচ্ছে 1। a ইজ দা রাইট आंसर। এইটাকে আমরা অন্যভাবেও করতে পারি। কেমন ভাবে দেখো, আমাদের এই যে এইটা আমাদের ছিল 1/2 কিউব ছিল। আমি এটা চেঞ্জ করছি না, এটা এরকম থাক, এটা এরকম থাক। আমি এখানে একে অন্যভাবেও করতে পারি। কেমন না দেখো 2 টু দি পাওয়ার 3 ইনটু এটা মাইনাস আছে মানে একে নিচে নামিয়ে দাও 3 কিউব ইনটু এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 3 ইনটু এটা হচ্ছে 1/2 টু দি পাওয়ার 3।
এবার দেখো এইটা এটা কেটে গেল, এইটা এটা কেটে গেল, তার মানে হচ্ছে 1। এভাবেও করতে পারি আর এভাবেও করতে পারি, যেটা যার সুবিধা মনে হবে সেটা করবে। তো দেখা যাক এরপর নেক্সট কোশ্চেনে আসুন। এরপর দেখুন বলেছে 2 টু দি পাওয়ার এটা ইকুয়াল টু 16 টু দি পাওয়ার x, তাহলে এটাকেও 2 করতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 16। 2 টু দি পাওয়ার কত দিলে হয়? 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, চারটে 2 দিলে হয়। তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 আর উপরে একটা x আছে, তার মানে এইটাও 2 এইটাও 2, তাহলে উপরের এই দুটো সমান, তার মানে 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 4x। মানে এই 2x টাকে এদিকে দিয়ে দিন, তাহলে মাইনাস 2x হয়ে যাবে। তাহলে 2x ইকুয়াল টু 4, তাহলে 2 আর 4 কেটে গেল, 2 থাকলো, তাহলে x ইকুয়াল টু 2 হলে x কিউব ইজ ইকুয়াল টু 8, তাহলে আমাদের সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এইবার এইটা দেখুন, এটা হচ্ছে a বাই b x টু দি পাওয়ার 1 পাওয়ার a। এটাকে যদি a বাই b করতে হয় তাহলে এটাকে উল্টাতে হবে, আর এটাকে যদি উল্টাতে হয় তাহলে এর সাইন চেঞ্জ হয়ে যাবে। কেন না? এটাকে উল্টাতে পারবো কখন? এটাকে উল্টানো মানে একে 1 বাই করে দেওয়া। তার মানে কি করলাম না, 1 বাই b বাই a, এটা যেটা করলাম যে 1 বাই b বাই a হোল টু দি পাওয়ার, এর সাইন চেঞ্জ করে দিলাম মাইনাস অফ x মাইনাস 3। যদি এর পাওয়ারে মাইনাস করি তাহলে নিচে নামাতে পারি। এবার যদি একে উপরে তুলি তাহলে এটা উল্টে যাবে। উল্টে গেলে কি হবে না, a বাই b হোল টু দি পাওয়ার মাইনাস অফ x মাইনাস 3। তাহলে এটাও a বাই b, এটাও a বাই b হয়ে গেল। এইটাকে আমরা এখানে ডাইরেক্ট লিখব। কিভাবে লিখবো না, এটাকে উল্টিয়ে দিব a বাই b আর পাওয়ারে সাইন চেঞ্জ হয়ে যাবে মাইনাস x প্লাস 3। তাহলে এবার এটা এটা মিলে গেছে, তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস x প্লাস 3। এই মাইনাস x কে বাম দিকে দিলে প্লাস x হয়ে যাবে, তাহলে x প্লাস x ইকুয়াল টু 2x। এই মাইনাস 1 এদিকে চলে গেল, তাহলে প্লাস 1 হয়ে গেল। 3 আর প্লাস 1 মিলে 4, 2 দুগুণে 4, x এর মান 2, তার মানে c ইজ দা রাইট অ্যান্সার। এরপর এটা দেখুন, যখন এই ব্র্যাকেট তুলবো এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে। তাহলে যখন, আচ্ছা এগুলো কিন্তু সব ইয়ারের কোশ্চেন, এগুলো সব বিভিন্ন রকম চাকরি পরীক্ষায় এসেছিল, ইয়ারের কোশ্চেন থেকে এগুলো নেওয়া হয়েছে। অতএব ভালো করে দেখবেন আর প্র্যাকটিসও করবেন ভালো করে। তাহলে দেখুন এই ব্র্যাকেট তুলে দিলে এইটা এটা গুণ হবে, তাহলে b প্লাস c ইন্টু b মাইনাস c, b প্লাস c ইন্টু b মাইনাস c মানে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, তার মানে x টু দি পাওয়ার b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। ঠিক তেমনি এটা হয়ে যাবে c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার পাওয়ার। তাহলে দেখুন x x x, তার মানে পাওয়ারে 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 যোগ হবে। তাহলে দেখুন x টু দি পাওয়ার b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই পাওয়ারে 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 যোগ হয়ে গেল। তাহলে দেখুন এটা এটা কেটে গেল, এটা 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 কেটে গেল, তাহলে কেউ থাকলো না, মানে 0। তাহলে x টু দি পাওয়ার 0, পাওয়ারে যদি 0 থাকে তার মান কত হয় না 1, তাহলে b ইজ দা রাইট অ্যান্সার। এরপর দেখুন এইটা, এইটা একটু দেখতে হেভি কঠিন অঙ্ক লাগছে, কিন্তু এটা সোজা। দেখুন কেমন ভাবে হচ্ছে, 1 বাই 1 প্লাস, এইটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার b, আর এই মাইনাস এটা নিচে নামিয়ে দিতে পারি, তার মানে x টু দি পাওয়ার a। দেখুন এইটা যদি উপরে যায় তাহলে এইটা এখানে বিয়োগ হয়ে যায়, আগে শিখেছি আমরা, তাহলে x টু দি পাওয়ার b মাইনাস a হয়ে যায়। এটাও তেমনি x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার a, হ্যাঁ, প্লাস 1 বাই 1 প্লাস x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার b, 1 বাই 1 প্লাস x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার c। এইটা একে যদি আমরা ভগ্নাংশের যেমন যোগ বিয়োগ হয় তেমনি যোগ বিয়োগ করি তাহলে কি আসবে না 1 বাই
এইটা দেখুন, এটা লসাগু হচ্ছে x টু দি পাওয়ার a, তাহলে x টু দি পাওয়ার a যদি লসাগু হয়, x টু দি পাওয়ার a যদি লসাগু হয়, তাহলে এখানে কি আসবে x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c, তাহলে কি x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c। এইবার এইটা 1 হয়ে যাচ্ছে, তার মানে উপরে গেলে এটা উল্টে যাবে, উল্টে গেলে কি আসবে না x টু দি পাওয়ার a টা উপরে চলে যাবে, x টু দি পাওয়ার a টা উপরে চলে যাবে। ঠিক সেম ভাবে যদি a কে আমরা সিম্পলিফাই করি, x টু দি পাওয়ার b টা উপরে চলে যাবে আর নিচে আসবে x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c, তার মানে x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c, আর এটা যেটা আসবে x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c, এইটা আসবে। তাহলে দেখুন এখানে লসাগু কত হবে x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c, আর এটা সবার যেহেতু হরে একই জিনিস আছে, আর উপরে আসবে x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c, এটা কেটে গেল, তাহলে কত আসলো না 1 আসলো। তাহলে এখানে b ইজ দা রাইট অ্যানসার। অঙ্কটা ভালো করে দেখবেন, এটা একটু ইম্পর্টেন্ট আছে। তো এরকম আসা মানে এটা 1 অ্যানসার হবে, এইভাবে আইসেট হয়ে যাবে। যখন আমরা প্র্যাকটিস রাখবো এই সব টাইপের যে অঙ্কগুলো স্পেশাল টাইপের, এগুলো দেখে বুঝে যাব যে এগুলো 1 হবে। এগুলো আমরা ক্যালকুলেশন না করেও অ্যানসার দিতে পারবো যদি ওয়েল প্র্যাকটিস হয়ে যায়, ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো দেখুন এরপর নেক্সট কোশ্চেন দেখুন। এবার নেক্সট দেখুন 5 to the power 5x plus 5 is equal to 1, then x equal to what? তো এটা সিম্পল ব্যাপার, এটা এই কারণে দিলাম যে অনেকে হয়তো এই 1 মানে বুঝতে পারবেন না। 1 মানে 5 এর পাওয়ারে আমরা যা খুশি 0 দিতে পারি, যে কোনো কিছুর পাওয়ারে 0 দিতে পারি, তার মান হয়ে যায় 1। তার মানে আমরা এখানে যেটা করতে পারি যে 5 to the power 5x plus 5 is equal to 5 to the power 0, 1 এর জায়গায় আমরা লিখতে পারি। এবার 5 5 উঠে গেল, তার মানে 5x plus 5 এইটার মান হয়ে গেল কত না 0। তাহলে এই 5টা যদি ডান দিকে যায় -5 হয়ে যাবে, তার মানে 5x equal to এই 5টা সমান চিহ্নের ডান দিকে দিলাম, এটা হয়ে গেল -5। তাহলে দেখুন এই 5 আর 5 যদি কেটে যায় এখানে কি থাকবে -1, তার মানে x equal to -1। এই 5টা এখানে ভাগ হলে 5 5 কাটলে -1 হওয়ার কথা, আমরা এমনি কাটাকুটি করতে পারি। তাহলে এটা হয়ে গেল -1, তাহলে a is the right answer। নেক্সট যেটা বলছে if 2 to the power x into 8 to the power 1/5 is equal to 2 to the power 1/5, then x equal to what? তাহলে আমরা সবকে 2 to the power এ নিয়ে যাই। এটা হচ্ছে 2 to the power x, আচ্ছা এটা হচ্ছে আমাদের এটা x কিউবের মান চেয়েছিল মনে হচ্ছে, এক মিনিট, না x এর মান চেয়েছে, x কিউবের না, ঠিক আছে ওকে। তাহলে x টু দি পাওয়ার x ইনটু এটা 8 মানে কি, 8 মানে হচ্ছে 2 কিউব পাওয়ারে 1/5 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/5। তাহলে দেখো এইটা গুণ হয়ে গেলে 3/5 হয়ে যাবে, তাহলে এটা ডাইরেক্ট আমরা এখানে 3/5 লিখতে পারি, 3/5। তাহলে যেটা আসছে যে এই দুটো একই সংখ্যা যেহেতু আছে, তাহলে পাওয়ারে যোগ হয়ে যাবে, তার মানে 2 টু দি পাওয়ার x প্লাস 3/5 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/5। 2 2 উঠে গেল, তার মানে x প্লাস 3/5 ইজ ইকুয়াল টু 1/5। তাহলে দেখো x ইকুয়াল টু কত হচ্ছে, এইটা যদি সমান চিহ্নের ডান দিকে যায় 1/5 মাইনাস 3/5। বিয়োগ তোমরা নিশ্চয়ই করতে জানো, নিচে লসাগু হবে 5, 1 মাইনাস 3 মানে -2, আর নিচে আছে 5, তাহলে -2/5। তার মানে এটা হয়ে যাবে -2/5, ডি ইজ দা রাইট অ্যানসার। এরপর এটা বিয়োগ করতে নিশ্চয়ই তোমরা জানো, আমি এই জন্য বিয়োগ করে দেখালাম না। তো এবার তোমরা দেখো এইটা কি করে করবে।
না এই রকম যদি অঙ্ক থাকে, এখানে গুণ ছিল বলে পাওয়ারে পাওয়ারে যোগ করে দিলাম। এই অঙ্কটা ভিডিও পজ করো, দিয়ে এই অঙ্কটা নিজে চেষ্টা করো দেখে, তারপর আমার অঙ্কটা দেখবে, তখন মনে থাকবে। কারণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে এটা আর এটা, লাস্ট দুটো খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমি দিয়েছি। তাহলে দেখা যাক এটা কি করবো আমরা। এই দুটোর মধ্যে ছোট কোনটা, x+4 না x+2? x+2 হচ্ছে ছোট, তার মানে এই যে 2 টু দি পাওয়ার x+2 এইটা আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে পড়ে থাকলো 2 টু দি পাওয়ার 2, আর এখান থেকে পুরোটা নিয়ে নিয়েছি, তার মানে 1। তাহলে আবার বলি, ছোট সংখ্যাটা কমন নিলাম, এখানে ছিল 2 টু দি পাওয়ার x+4, এখান থেকে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার x+4 কে আমরা এইভাবে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার x+2+2 এটা লিখতে পারি, এই 4 কে 2+2 লিখতে পারি। তাহলে দেখো আমরা এইটাকে এমন করতে পারি যে 2 টু দি পাওয়ার x+2 ইনটু 2 স্কয়ার। দেখো এই গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তার মানে এটাকে আমরা এটা লিখতে পারি। এইবার এই টার্ম থেকে যদি আমি এইটা কমন নিয়ে নিই, তাহলে 2 স্কয়ার পড়ে থাকবে। দেখো 2 টু দি পাওয়ার x+2 কমন নিয়েছি, 2 স্কয়ার পড়ে আছে, মাইনাস এখান থেকে 2 টু দি পাওয়ার x+2 পুরোটাই নিয়ে নিয়েছি, তার মানে কেউ নেই, তার মানে 1 ইজ ইকুয়াল টু 3। তো এইটা যদি দরকার হয় দেখে নাও, এই জন্য আমি বলে দিলাম। তাহলে দেখো ইমপ্লাইজ দ্যাট, এইবার এখান থেকে আমরা কি করতে পারি না, এখান থেকে আমরা এটা বিয়োগ করে দিই। 2 স্কয়ার মানে কত, 4, 4 মাইনাস 1 মানে কত, 3। তাহলে 2 টু দি পাওয়ার x+2 ইনটু 3 ইজ ইকুয়াল টু 3। তাহলে এই 3 3 কেটে গেল, তার মানে 3 3 কেটে গেলে এখানে 1 থাকলো, তার মানে 2 টু দি পাওয়ার x+2 ইজ ইকুয়াল টু 1। এই 1 এর জায়গায় আমি 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি, তার মানে x+2 ইজ ইকুয়াল টু 0। এই 2টা ডান দিকে গেলে -2 হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু -2, মানে d ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হলো। তাছাড়াও আমরা এই সংখ্যাগুলোকে x এর জায়গায় বসিয়ে দিয়ে অপশন টেস্টও করতে পারি, কিন্তু আমার মনে হয় যে অপশন টেস্টে বেশি সময় লাগবে তোমাদের। এই -2 দেখো লাস্টে আছে, তোমরা যখন অপশন টেস্ট করে করে লাস্টে পৌঁছাবে, ততক্ষণে আমাদের এই ক্যালকুলেশন হয়ে যাবে, এবং এখানে আমরা স্টেপ জাম্প করেও অঙ্কটা করতে পারি। তোমাদের জাস্ট আমি ডেসক্রিপটিভ ভাবে বোঝালাম বলে এইটা। আচ্ছা, তো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা ভালো করে দেখো। দেখো ফার্স্ট দেওয়া আছে x ইকুয়াল টু y টু দি পাওয়ার a। আচ্ছা দেখো x ইকুয়াল টু যদি y টু দি পাওয়ার a হয়, তাহলে কিন্তু আমরা এই দুটোর মধ্যে কোনো তুলনা করতে পারছি না, আমাদের তো abc এর মান দরকার। তাহলে দুটোর মধ্যে তুলনা না করলে abc তো সব পাওয়ারে আছে, পাওয়ারের মান কখন পাবো, যখন এদেরকে তুলনা করতে পারবো। দেখো x ইকুয়াল টু y টু দি পাওয়ার a, আবার y ইকুয়াল টু আছে z টু দি পাওয়ার b। তাহলে y এর জায়গায় আমি z টু দি পাওয়ার b লিখে দিলাম, কার জায়গায়, y এর জায়গায়, জাস্ট y এর জায়গায় এটা লিখলাম। এবারে পাওয়ারে তো a আছে, তাহলে সেটা তো এখানে থাকবে, এই a তো এখানে থাকবে। এবার দেখো এখানে আমি লিখতে পারি z টু দি পাওয়ার ab, ab লিখতে পারি। এইবারে এই যে z এর মান আবার দেওয়া আছে x টু দি পাওয়ার c, তাহলে আমি z এর জায়গায় লিখতে পারি x টু দি পাওয়ার c। দেখো a কে যখন আমরা বন্ধনী তুলবো তখন কি হয়ে যাবে না, x টু দি পাওয়ার abc। এবার দেখো এইটার দিকে তাকাও আর এইটার দিকে তাকাও, এই দুটোকে এবার তুলনা করো। এর পাওয়ারে কিছু নেই মানে 1, x x মিলে গেছে, তাহলে abc এর মান 1, তার মানে abc ইজ ইকুয়াল টু 1। আমাকে abc এর মান চেয়েছে, তাহলে d ইজ দা রাইট অ্যান্সার, d ইজ দা রাইট অ্যান্সার। তো আশা করি এটা বোঝা গেছে, যদি না বোঝা গিয়ে থাকে ডবল করে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে। এবার নেক্সট দেখো, আমরা জানবো এইরকম কয়েকটি ইম্পর্টেন্ট অঙ্কের শর্ট থিওরি। তো দেখুন লেখা আছে দ্য গ্রেটেস্ট অফ √2, 6 √3, 3 √কিউব রুট অফ 4, 4th রুট অফ 5, এইগুলোর মধ্যে বড় কোনটা ওইটা আমাকে বাঁচতে হবে। তাহলে এগুলোর মধ্যে বড় কোনটা জানতে গেলে খুব মন দিয়ে শুনুন। আমি আগে বলেছি যে কিউব রুট অফ a যদি হয়, তার মানে a টু দি পাওয়ার 1/3, 5th রুট অফ a যদি হয়, তার মানে a টু দি পাওয়ার 1/5। তাহলে
যদি তাই হয় তাহলে এখানে কি হবে না 2 টু দি পাওয়ার হাফ, আর এটা কি হবে 3 টু দি পাওয়ার 1/6, এটা হচ্ছে 4 টু দি পাওয়ার 1/3, আর এটা হবে 5 টু দি পাওয়ার 1/4। তো এই যে পাওয়ারে 2, 6, 3, 4 এদেরকে সব ইকুয়াল নাম্বারে আনতে হবে, সেম সংখ্যা যেন এখানে থাকে। তার জন্য কি করতে হবে 2, 4, 2, 6, 3, 4 এদের লসাগু করতে হবে। তাহলে 2, 6, 3, 4 যখন এদের লসাগু করব, দেখুন 2 এর গুণিতক এখানে আছে, তাহলে 2 কে ধরার দরকার নেই। 3 এর গুণিতক এখানে আছে, 3 কে ধরার দরকার নেই। 6 আর 4 এর লসাগু করব, তার মধ্যে বড় কে 6, তাহলে 6 কে ধরে লসাগুটা আমরা করব। আচ্ছা 6 কে ধরে যখন লসাগু করব, 6 4 দ্বারা বিভাজ্য নয়, তার মানে 6 লসাগু হতে পারে না। এইবারে 6 এর গুণিতক 6 দুগুণে 12, এইটা 4 দ্বারা বিভাজ্য, তার মানে লসাগু হচ্ছে 12। এটা লসাগু গসাগুতে আমি শিখিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি কি করে আমরা লসাগু করব। তাহলে আমরা এটা দেখেই এখানে লসাগু করে ফেলতে পারবো যে 2 এর গুণিতক 4, তাহলে 2 ধরার দরকার নেই। 3 এর গুণিতক 6, তাহলে 3 ধরার দরকার নেই। 6 আর 4 এর লসাগু কি করব, 6 4 দ্বারা বিভাজ্য নয়, তার মানে 6 লসাগু হতে পারে না। তাহলে 6 এর দ্বিগুণ 12, 12 4 দ্বারা বিভাজ্য, তার মানে এদের লসাগু হচ্ছে 12। তাহলে এই যে সংখ্যাগুলো লসাগু পেলাম 12, এই প্রত্যেকটা সংখ্যাকে 12 করতে হবে। যদি 12 করতে হয় তাহলে 2 কে যদি 12 করতে হয় নিচে 6 গুণ, তার মানে উপরেও 6 গুণ। এটা নিচে 2 গুণ, উপরেও 2 গুণ। এটা নিচে 4 গুণ, 4 3 12, এটা উপরে 4 গুণ। এটা নিচে 3 গুণ, এটা উপরে তাহলে 3 গুণ। অর্থাৎ যেটা আসলো আমাদের যে 2 টু দি পাওয়ার 6/12, এটা আসলো 6/12। এই যে 6টা, এই 6টাকে আমরা ভেতরে ঢুকিয়ে দিব, দিয়ে বাইরে টু দি পাওয়ার 1/12, তাহলে কি হলো এটা 6/12 হয়ে গেল। তাছাড়া এটা যদি কাটাকুটি করি 6 দুগুণে 12, 1 এর 2, এই 1 এর 2টা 2 এর পাওয়ারে ছিল, এই যে 1 এর 2 ছিল, √2 মানে 2 টু দি পাওয়ার হাফ। আচ্ছা 3 এর পাওয়ারে আমরা যেটা করব যে 2/12 মানে স্কয়ার করে 1/12, তাহলে এটা ঠিক তেমনি হবে 4 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/12, 5 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/12, এইটা। এইবারে দেখা যাক এদের একটু সিম্পলিফাই করি। তার মানে আসছে এই 2 টু দি, এবারে সবার পাওয়ারে তো 1/12 আছে, তাহলে ভেতরের নাম্বারটা যার বড় হবে সে বড়, আর ভেতরের নাম্বারটা যার ছোট হবে সে হচ্ছে ছোট। তাহলে 2 টু দি পাওয়ার 6, এটার মানে কত না 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 12, 16 দুগুণে 32 দুগুণে 64, তার মানে এটা হচ্ছে 64 হোল টু দি পাওয়ার 1/12। আমি শুধু নাম্বারটা লিখছি, এইটা হচ্ছে 64, এইটা হচ্ছে 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 9, আর এটা হচ্ছে 256, 4 4 16, 4 4 16 4 64, 64 4 256, আর এটা হচ্ছে 5 5 25 5 125। আমাকে গ্রেটেস্ট চেয়েছে, সবচেয়ে বড়। এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় এই লোকটা 256। এটা কোথা থেকে পেলাম 4 টু দি পাওয়ার যেটা ছিল, মানে কিউব রুট অফ 4 থেকে, তার মানে বড় হচ্ছে এইটা। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এইটা আমরা খুব তাড়াতাড়ি যদি সলভ করতে চাই তাহলে এত কিছু আমরা ক্যালকুলেট করব না। এটা জাস্ট আপনাদের ডেসক্রিপটিভ ভাবে আমি বললাম যে এইভাবে আপনারা করতে পারেন। যদি এটা লেখার দরকার থাকে তাহলে ভিডিও পজ করে আপনি লিখে নিন, আমি তো এটা ডিলিট করে দিলাম। তো যাই হোক, আপনি দেখুন এইটা আর রুট আছে, মানে এটা আছে হাফ, এটা আছে এখানে 2 লিখে দিন। এবারে 2, 6, 3, 4 এদের লসাগু 12, একে 12 করতে গেলে এর সঙ্গে 6 গুণ করতে হবে, তাহলে এটা 2 টু দি পাওয়ার 6 এইখানে লিখে দিন, দিলে এটা 12 হয়ে যাচ্ছে। আচ্ছা একে যদি 12 করতে হয় 6 দুগুণে 12, তারপরে এটা 3 এর স্কয়ার করে দিন। এটা দেখুন
এটা 12 করতে গেলে 3 4 12, তার মানে এটা 4 টু দি পাওয়ার 4 করে দিই। এটা 4 3 12, তার মানে 5 টু দি পাওয়ার 3 করে দিই। এবার এখানে লিখে ফেলুন, এইটা হচ্ছে আপনার 2 দুগুণে 4 গুণে 8 দুগুণে 16 দুগুণে 32 দুগুণে 64, আর এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে 256, আর এটা হচ্ছে 125। এদের মধ্যে বড় এইটা, তার মানে এইটা বড়। তো এইটা, এই কনসেপ্টটা আমাদের আসবে যদি আমরা একটু আগে যেটা বললাম এটা আপনি মাথায় রাখেন, তখন এই কনসেপ্টটা আপনার চলে আসবে। তো এইটা দেখুন, এখানে বলছি এদের মধ্যে এদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। অ্যাসেন্ডিং মানে কি? ছোট থেকে বড় না বড় থেকে ছোট? অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড় হিসাবে সাজানো। তাহলে আমাদের এইটা হচ্ছে আপনার 2 এর, এখানে 2 আছে, কিছু নেই মানে 2 আছে, তাহলে 2 3 4, এদের লসাগু কত? না এদের লসাগু 12। তাহলে 2 কে 12 করতে গেলে 6 দিয়ে গুণ করতে হবে, তার মানে আপনি এটা 2 টু দি পাওয়ার 6 লিখে দিন। 6 দুগুণে 12, তাহলে 2 টু দি পাওয়ার 6। আচ্ছা, একে যদি 12 করতে হয় 3 4 12, তার মানে এটা 4 টু দি পাওয়ার 4। এটা কি করতে হবে? না এটা করতে হবে 4 3 12, তার মানে 6 কিউব। এইবার দেখুন 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64। 4 টু দি পাওয়ার 4 মানে কত? 256। আর 6 কিউব মানে কত? 6 6 36, 6 216। এইটা। তাহলে এইবার আমাদের বলেছে ছোট থেকে বড় হিসাবে সাজানো। তাহলে ছোট কোনটা? এইটা। তাহলে আগে হবে √2। আগে √2 কোনটায় আছে? দুটোতে। তারপরে কোনটা হবে? না তারপরে হবে এইটা 6, এইটা। তার মানে এইটা ক্যান্সেল, ওইটা অ্যান্সার। এইটা দেখুন, √2 √6 আর 4, তার মানে আগে হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা, আর তারপর হচ্ছে এইটা। দিলে ছোট থেকে বড় হিসেবে সাজানো হয়ে গেল। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে আমরা একে তাড়াতাড়ি সলভ করতে পারব। এবার এটা দেখুন, এটা জানতে গেলে আমাদের একটু করণীয় নিরসন ছোট্ট করে জেনে নিতে হবে। আমরা ছোটবেলায় শিখেছি যে যদি √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2 এরকম থাকে, করণীয় নিরসন মানে এই হর থেকে করণীটা তুলতে হবে। আচ্ছা, এই হর থেকে যদি করণীটা তুলতে হয় তাহলে আমাকে কি করতে হবে? না √3 মাইনাস √2 আর উপরে √3 প্লাস √2, এইটা দিয়ে এইটাকে নিরসন করতে গেলে এর সঙ্গে এটা যা আছে তাই লিখবেন। √3 √2, এটা মাইনাস থাকলে এখানে প্লাস, আর এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস দেওয়া হবে। তাহলে এই জিনিসটার সঙ্গে এটা গুণ করলে তবে গিয়ে এর রুটটা তোলা যাবে। কেন তোলা যাবে বলছি। তাহলে এইটার সঙ্গে এইটা গুণ করলাম কেন? রুটটা তোলার জন্য। এটা একটা ভগ্নাংশ ছিল, একটা ভগ্নাংশের হরে কোনো জিনিস যদি গুণ করি তাহলে লবেও তাকে গুণ করতে হবে। তাহলে লবে যেটা গুণ করলাম √3 প্লাস √2। এইবার দেখুন, এই একই জিনিস দুবার গুণ হলে তার হোল স্কয়ার হয়ে যায়। তাহলে √3 প্লাস √2 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই, এইটাকে যদি আমরা a ভাবি আর এইটাকে যদি আমরা b ভাবি, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b। কিসের ফর্মুলা? না a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা a ধরেছি এটাকে, b ধরেছি এটাকে, a মাইনাস b ইন্টু a প্লাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। এইবারে এই √3টাকে মনে মনে a ভাবলাম, √2টাকে মনে মনে b ভাবলাম। তাহলে a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা কি? না a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এখানে নিচে কি থাকলো? না নিচে হলো √3 স্কয়ার। আচ্ছা, √3 মানে কি? √3 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার হাফ। এর বাইরে যদি আমি স্কয়ার দিই এবং এই ব্র্যাকেটটা তুলতে যাই তখন এই দুইটা এখানে গুণ হবে, তখন 2 2 কেটে যাবে, 1 থাকবে। তার মানে 3 টু দি পাওয়ার 1 মানে 3। অর্থাৎ এই রুট ওভারের যদি আমরা স্কয়ার দিই, এই রুট ওভারের রুট আর স্কয়ার যদি একসাথে থাকে তাহলে রুটও উঠে যাবে আর স্কয়ারটাও উঠে যাবে। তার মানে কি পড়ে থাকবে? 3। অর্থাৎ √3 স্কয়ার মানে 3, √2 স্কয়ার মানে 2। এইবার দেখা যাক
√3 স্কয়ার মানে 3 প্লাস 2, এই রুটের ভেতরের জিনিসের সঙ্গে গুণ করা যায়, তাহলে 3 দুগুণে 6, কিন্তু রুটের ভেতরের জিনিস রুটের বাইরের সঙ্গে গুণ করা যায় না। যদি একে রুটের ভেতরে ঢুকাতে পারি তখন আমরা গুণ করতে পারবো। তাহলে এটা বাইরে থাকলো, আর এই ভেতরে রুটের ভেতরে এরকম গুণ করলে 3 দুগুণে কত আসবে না 6, প্লাস √2 স্কয়ার মানে কত হয়ে গেল 2, ডিভাইডেড বাই 3 মাইনাস 2 মানে হচ্ছে 1, তার মানে কত হলো 3 যুক্ত 2 5 প্লাস 2√6, নিচে একের কোনো দাম নেই। তাহলে এটা গেল, এইটাকে আমরা করণী নিরসন করলাম। করণী নিরসন বলতে নিচ হর যে আছে এই হর থেকে রুটটাকে তুললাম। এই হর থেকে রুট তুলতে গেলে একে লক্ষ্য করে আমরা উপর নিচ গুণ করব, আর যদি কোনো অঙ্কে প্রয়োজন হয় লব থেকে করণী তোলার, তখন লবকে লক্ষ্য করে আমরা গুণ করব। যেমন যদি এইটার লব থেকে আমরা করণীটাকে তাড়াতে চাই, তখন √3 প্লাস √2 ডিভাইডেড বাই √3 মাইনাস √2 ছিল। আমরা যদি এখান থেকে রুট তাড়াতে চাই, তাহলে আমরা এখানে যা আছে তাই লিখে দেব √3 √2, এখানে প্লাস আছে মানে এটা মাইনাস দিয়ে গুণ করব। তাহলে এইটার থেকে রুট তোলার সুবিধার্থে আমি এটা গুণ করেছি, কিন্তু এটা একটা ভগ্নাংশ ছিল, একটা ভগ্নাংশের লবে যা গুণ করব হরেও তাই গুণ করব। তার মানে এখানে √3 মাইনাস √2 তার দিয়ে এটা গুণ করতে হবে। এবার এইটা গুণ করলে ওই নিচে যেমন হয়েছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যাবে 1, আর এখানে হয়ে যাবে এটা মাইনাস এটা ইনটু এটা মাইনাস এটা। তাহলে কি একই জিনিস দুবার গুণ হলে হোল স্কয়ার হয়, তাহলে এটাকে ওইরকম হোল স্কয়ার যোগ করলে a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলাতে ভাঙবো। তো এইভাবে আমরা রুটকে তুলতে পারি। আপনারা যদি এটা প্র্যাকটিস করতে চান বাড়িতে, তাহলে আপনারা এইভাবে প্র্যাকটিস করুন। √7 প্লাস √5 বাই √7 মাইনাস √5, √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, এগুলো এরকম করণী নিরসন করবেন। সব হর থেকে রুট তুলতে হবে, হর থেকে রুটটা তুলতে হবে। একবার হর থেকে রুটটা তুলবেন তখন লবের রুট থাকবে, এই যে যেমন আছে, আর একবার লব থেকে রুটটা তুলবেন তখন কি হবে হরে রুট থাকবে। তাহলে আপনার প্র্যাকটিস হয়ে যাবে এটা। আচ্ছা, এরপরে আপনি √2 প্লাস 1 বাই √2 মাইনাস 1, তো এইগুলো আপনি বাড়িতে প্র্যাকটিস করতে পারেন। তিনটে আমি দিলাম প্র্যাকটিস করার জন্য। তো এবার আমার এই অঙ্কে আসা যাক। এই অঙ্কে যেটা আমরা আসবো সেটা হচ্ছে এই অঙ্কে যেটা আমরা আসছি যে এইখানে আমরা দেখে বুঝতে পারছি না যে কোনটা বড় কোনটা ছোট। দেখুন 7 থেকে 5 বিয়োগ করলে 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 9 থেকে 7 বিয়োগ করলে 2, 11 থেকে 9 বিয়োগ করলে 2। অর্থাৎ আমরা এমনি রুট রেখে বিয়োগ করা যায় না, এই নিয়ম অনুপাতে রুট রেখে বিয়োগ করা যায় না, কিন্তু শর্ট ট্রিকটা বললাম। শর্ট ট্রিকে আমরা এটা দেখে বুঝতে পারছি না যে কোনটা বড়। দেখুন এইটার শর্ট ট্রিকটা কি সেটা এবার আমরা দেখব একটু পরে। আগে লেন্থি প্রসেসটা জানি। লেন্থি প্রসেসটা হচ্ছে এই লব থেকে, এটা তো লব, নিচে কিছু নেই মানে 1, তাহলে এই লব থেকে করণী তুলতে হবে, মানে রুট তুলতে হবে। তুলতে গেলে কি করতে হবে না লব এবং হরকে আমরা এই যে √7 মাইনাস √5 ছিল, এখানে আমরা একে লক্ষ্য করে এইটা গুণ করলাম, দিলে এখান থেকে রুটটা আমরা তুলতে পারবো। কোনো ভগ্নাংশের লবে যদি এটা গুণ করি তাহলে হরেও এটা গুণ করতে হবে। এবার দেখুন তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b কিসের ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি √7 এর স্কয়ার মাইনাস √5 এর স্কয়ার বাই √7 প্লাস √5। তাহলে এইটার স্কয়ার মানে কত না 7, এইটার স্কয়ার মানে কত না 5, ডিভাইডেড বাই এইটা কত না √7 প্লাস √5। তাহলে এটার বিয়োগফল কত হলো 2 বাই √7 প্লাস √5। অ্যাকচুয়াল যেটা উপরে 2 আসলো, একে যদি আমরা নিচে নামাতে চাই তাহলে কি হবে, যদি ডাইরেক্ট আপনি মনে রাখতে চান এইটাকে যদি নিচে নামাতে চান, এইটা নিচে নেমে গেলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, আর উপরে কি থাকবে এই দুটোর বিয়োগফল থাকবে। দেখুন 7 মাইনাস 5 এই দুটোর বিয়োগফল থাকবে উপরে। যদি প্লাস সাইন থাকতো, ধরুন এইটা আছে
√7 প্লাস √5। আমি এটাকে লবের থেকে করণে তুলতে চাই, একে নিচে নামিয়ে দিন, √7 মাইনাস √5, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। আর উপরে কি হবে না, এইটা মাইনাস এইটা মানে 2, এইটা মাইনাস এইটা মানে 2 বাই তখন এইটা হয়ে যাবে। তো আপনি এটা ভাবতে পারেন যে √7 প্লাস √5 ছিল, তাহলে আমি তো 7 5 12 লিখবো, কিন্তু না, এটা প্লাস থাকুক বা মাইনাস থাকুক এদের ডিফারেন্স করে লিখতে হবে। তার কারণ হচ্ছে এইটা, যে তার কারণ হচ্ছে আমরা যখন এই ফর্মুলা, এই রুট তুলতে গেলে তো এই ফর্মুলায় আসবে, আর এই ফর্মুলায় আসা মানে এই ফর্মুলাটা এরকম যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে ফর্মুলাতে আছে আপনার মাইনাস, তার জন্য আমরা এটা বিয়োগ করি। তো দেখুন তার মানে এটাকে নিচে নামানোর আমরা কায়দাটা জেনে নিই। এইটুকু আমরা এইটা যদি কারো লেখা দরকার থাকে খাতায় লিখে নেবেন। এবার দেখুন আমরা এই অঙ্কটাই আমরা আসি, এই অঙ্কটা এবার কেমন ভাবে করব না, এইটাকে নিচে নামিয়ে দিই, তাহলে কি হবে √7 প্লাস √5, সাইনটা চেঞ্জ হয়ে যাবে আর উপরে বিয়োগফল। এটা কত হবে না, উপরে হচ্ছে বিয়োগফল, নিচে হচ্ছে √5 প্লাস √3। এটা কত হবে না, নিচে হবে √9 প্লাস √7 আর উপরে হচ্ছে এই দুটোর বিয়োগফল। এটা কত হবে, উপরে বিয়োগফল, নিচে √11 প্লাস √9, ব্যাস হয়ে গেল। এইবারে আমাদের বলেছে গ্রেটেস্ট, এদের মধ্যে বড় কোনটা সেইটা আমাদেরকে জানতে হবে, এদের মধ্যে বড় কোনটা সেইটা আমাদেরকে জানতে হবে। তাহলে দেখা যাক, এদের যোগ করে দিন। আচ্ছা লব তো সবার সেম আছে, 2 2 2 2, এটা দেখে বুঝতে পারবো না কোনটা বড় কোনটা ছোট। হরটা দেখুন, হরে আমরা যেটা করব যে এই দুটোকে যোগ করে দেবো। এই যোগ করতে বলেছে 7 5 12, অ্যাকচুয়ালি যোগ করা যায় না, কিন্তু √7 আলাদা, যেমন বীজগণিতে আমরা শিখেছি a প্লাস বি, একে কি যোগ করা যায়, নিশ্চয়ই যায় না। সেই রকম √7 প্লাস √5 এরা সদৃশ করণী নয়, এরা হচ্ছে অসদৃশ করণী। সেটা করণী যখন চ্যাপ্টার ছোটবেলায় করেছিলেন শিখেছেন যে সদৃশ করণী কি, অসদৃশ করণী কি। তাহলে এই দুটো যেহেতু অসদৃশ মানে যোগ করা যায়, এর √7 আলাদা থাকবে, √3 √5 ওটাতে আলাদা থাকবে, এই দুটো যোগ করা যায় না। কিন্তু আমি শর্টকাট ট্রিকটা বলছি, এই দুটোর যোগ করলে 12, এই দুটোর যোগ করুন 5 3 8, এই দুটোর যোগ করুন 9 7 16, এই দুটোর যোগ করুন 11 আর 9 মিলে কত না 20। এইবার দেখুন আমার বড় দরকার, কোন ভগ্নাংশের হর যত বড় হবে সেটা তত ছোট। আর কোন ভগ্নাংশের, মনে করুন এই যে দিলাম 2/7, আরেকটা আছে 2/5, এই দুটোর মধ্যে বড় কোনটা না, এইটা হচ্ছে বড়। কেন বড়, কারণ যখন লবটা সেম থাকবে তখন হর যার বড় সে হয় ছোট, হর যার বড় সে হবে ছোট, কেননা এর হর বড় আছে। আর এইটার হর যেহেতু ছোট, তার মানে এইটা অ্যাকচুয়ালি এর মানটা অ্যাকচুয়ালি বড়। তাহলে এদের মধ্যে বড় দেখতে গেলে আমাকে দেখতে হবে হর ছোট কার আছে, কেন লব তো সবার সমান, হর ছোট কার আছে না, এইটার হর ছোট আছে। অ্যাকচুয়ালি আমরা এদের যোগ করে যাকে ছোট পাবো, এই রুটের মান বের করে যদি যোগ করেন সেটাও কিন্তু সেই ছোট হবে। তাহলে দেখা যাক, আবার বলছি যে আমার লব যেহেতু সেম আছে, অতএব হর যার ছোট থাকবে অ্যাকচুয়াল তার মান হচ্ছে বড়। তাহলে এদের মধ্যে হর ছোট কার, এইটার যদি হর ছোট হয় তার মানে এইটা হচ্ছে সবচেয়ে বড়, গ্রেটেস্ট। যদি আমাকে এখানে সবচেয়ে ছোট চাইতো তখন আমি খুঁজতাম যে হর যেটা সেইটা সবচেয়ে বড় কার আছে, হর সবচেয়ে বড় আছে এইটা, তার মানে এইটা হচ্ছে সবচেয়ে ছোট করণ। তাহলে এইটা যেহেতু হর ছোট অতএব এর মান বড়, তার মানে এই সংখ্যাটা হচ্ছে, এই রাশিটা হচ্ছে সবচেয়ে বড়। যদি গ্রেটেস্ট চেয়েছে এখানে আমাকে, তার মানে এটা অ্যান্সার। যদি এটা বলতো যে এদের মধ্যে সবচেয়ে ছোট লোয়েস্ট কোনটা, তখন আমরা চাইতাম এই যে এইটা হতো ছোট। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে এইটা। এখানে আমি অপশন দিইনি, এইটা মনে করুন অপশন এ, এইটা অপশন বি, এইটা অপশন সি, এইটা অপশন ডি। এবার দেখে নিন, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়, আর যদি ছোট চাইতো তখন হচ্ছে এটা হচ্ছে ছোট।